বিসিএস লিখিত প্রস্তুতির এই পর্বে বাংলাদেশের জনসংখ্যা রিলেটেড বিভিন্ন ডাটা, উক্তি, সংবিধানের অনুচ্ছেদ এবং এসডিজির গোলগুলো আমরা দেখব। সংবিধানের ২-এর ক মতে সব ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করবে। ২৩-এর ক অনুযায়ী উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, জাতিসত্তা ও সম্প্রদায়ের স্বতন্ত্র সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা, উন্নয়ন এবং প্রসার রাষ্ট্র নিশ্চিত করবে। ২৮-এর ৪ অনুযায়ী নারী ও শিশুসহ ক্ষুদ্র জনগোষ্ঠীর বিশেষ অধিকার সংরক্ষণের ব্যবস্থা করবে। কিছু আইন যদি দেখি, পার্বত্য শান্তি চুক্তি আইন ১৯৯৭ সালে, আইএলও কনভেনশন আদিবাসী ও উপজাতি জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করে। ইউএন ডিক্লারেশন অন রাইটস অফ দ্য ইন্ডিজিনিয়াস পিপলস UNDRIP ২০০৭ সালে গৃহীত হয়। এসডিজির লক্ষ্যগুলো যদি আমরা রিলেট করি, ১০-এ বলা হয়েছে বৈষম্য হ্রাস সম্পর্কে বলা আছে, ১১-তে বলা হয়েছে টেকসই নগর ও জনবসতি গড়ে তোলা নিয়ে, ১৬-তে বলা হয়েছে শান্তি, ন্যায় বিচার ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণ। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মতে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি এদেশের অমূল্য সম্পদ। অমর্ত্য সেন বলেন, পরিচয় ও সাংস্কৃতিক বৈচিত্র্য বিভেদের উৎস নয়, বরং তা সমৃদ্ধির উৎস। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সকল জাতি ও সম্প্রদায়ের ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিশ্ব সাংস্কৃতিক বৈচিত্র্য ঘোষণা ইউনেস্কো ২০০১-এর মতে মানবজাতির জন্য সাংস্কৃতিক বৈচিত্র্য যেমন অপরিহার্য, প্রকৃতির জন্য জীববৈচিত্র্যও তেমন অপরিহার্য। ইউএন ডিক্লারেশন অন রাইটস অফ ইন্ডিজিনিয়াস পিপলস 2007 এর মতে ইন্ডিজিনিয়াস পিপল হ্যাভ দ্য রাইট টু প্র্যাকটিস অ্যান্ড রিভাইটালাইজ দেয়ার কালচার অ্যান্ড ট্রেডিশন অ্যান্ড কাস্টমস। মানব সম্পদ উন্নয়ন ১৫-তে বলা হয়েছে মৌলিক প্রয়োজনগুলো পূরণ করা। ১৬-তে বলা হয়েছে নগর ও গ্রামাঞ্চলে জীবনযাত্রার মানে বৈষম্য হ্রাসে উদ্যোগ গ্রহণ করা। ১৭-তে বলা হয়েছে রাষ্ট্র অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। ১৯-এর ১-এ বলা হয়েছে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সমতা নিশ্চিত করবে। আইন, নীতি ও সনদের ক্ষেত্রে দেখি, জাতীয় শিক্ষানীতি ২০১০ সালে গৃহীত হয়। ২০১১-তে দক্ষতা উন্নয়ন নীতি গৃহীত হয়। এসডিজির লক্ষ্যগুলো যদি আমরা রিলেট করি, ৪-এ বলা হয়েছে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা, ৫ অনুযায়ী জেন্ডার সমতা ও নারীদের উন্নয়ন করা, ৮-এ বলা হয়েছে শোভন কর্মসুযোগ সৃষ্টি, অর্থনৈতিক প্রবৃদ্ধি করা, ৯-এ বলা আছে শিক্ষা, উদ্ভাবন ও অবকাঠামোগত উন্নয়নের প্রসার ঘটানো ইত্যাদি। কিছু উক্তি দেখি, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি এর মতে মানুষই একটি জাতির প্রকৃত সম্পদ। মহাত্মা গান্ধী বলেন, একটি জাতির আসল সম্পদ সোনা বা রূপা নয়, বরং তার মানুষের গুণাবলী। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেন, মানব উন্নয়ন মানে কেবল অর্থনীতির সমৃদ্ধ নয়, মানুষের জীবনের উন্নয়নের সবচেয়ে নিশ্চিত পথ। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, মানুষের মধ্যে বিনিয়োগ করা, বিশেষ করে নারীদের মধ্যে বিনিয়োগ করা অর্থনৈতিক সমৃদ্ধি। জাতিসংঘ শিশু তহবিল এর মতে শিক্ষাই হলো মানব উন্নয়নের পাসপোর্ট। পরিবার পরিকল্পনার ক্ষেত্রে সংবিধানের ১৮-এর ১-এ বলা হয়েছে জনগণের পুষ্টির স্তর ও জনস্বাস্থ্যের উন্নতি সাধন করা। নীতি ও আইনের ক্ষেত্রে ২০১২-২০২৫-এ জাতীয় জনসংখ্যা নীতি, ২০১১-তে জাতীয় স্বাস্থ্য নীতি এবং ১৯৯৪-তে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ICPD অনুষ্ঠিত হয়। এসডিজির লক্ষ্যগুলো যদি আমরা রিলেট করি, ৩-এ বলা হয়েছে পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, ৫-এ বলা হয়েছে লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন সম্পর্কে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সংবিধানের অনুচ্ছেদগুলো রিলেট করলে ২০-এ বলা হয়েছে কর্মই মূলনীতি, রাষ্ট্রের কর্মের সুযোগ থাকবে। ২৯-এ বলা আছে সরকারি চাকরিতে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে। নীতি ও আইন যদি দেখি, ২০২৫-এ জাতীয় জনসংখ্যা নীতি প্রণীত হয়, ২০১৭-তে জাতীয় যুব নীতি, ২০১১-তে দক্ষতা উন্নয়ন নীতি বা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি। এসডিজির লক্ষ্যগুলো যদি রিলেট করি, ১-এ বলা হয়েছে দারিদ্র্য বিমোচন করা, ৩-এ বলা হয়েছে সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করা, ৮-এ বলা হয়েছে শোভন কর্মসুযোগ সৃষ্টি করা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি করা। কিছু উক্তি দেখি আমরা। বিশ্বব্যাংক বলে, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগাতে পারলে তরুণদের ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টি অপরিহার্য। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি এর মতে বৃহৎ কর্মক্ষম জনগোষ্ঠী একটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সুযোগের জানালা।
প্রফেসর ডেভিড ব্লুম বলেন, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড একটি জাতির ইতিহাসে একবার পাওয়া যায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতে, আমাদের তরুণদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে পারলে তারাই হবে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের মতে, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড স্বয়ংক্রিয়ভাবে আসে না, এটি নির্ভর করে স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানে বিনিয়োগের উপর। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের মূল সুযোগসমূহ হল শ্রমবাজার সম্প্রসারণ, মানব সম্পদ রপ্তানি, শিল্পায়ন ও প্রযুক্তিগত সম্ভাবনা, বিনিয়োগ ও উদ্যোক্তা বৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ। প্রধান চ্যালেঞ্জগুলো যদি দেখি, বেকারত্ব, দক্ষতার অভাব, শিক্ষা প্রশিক্ষণের সীমাবদ্ধতা, নারী অংশগ্রহণের ঘাটতি, অপরিকল্পিত শহরায়ন বা নগরায়ন, নীতিগত অস্থিরতা, অভিবাসন নির্ভরতা ইত্যাদি। বিসিএস লিখিত প্রস্তুতির বাংলাদেশ বিষয়াবলীর অন্যান্য ভিডিওগুলো আপনারা বাংলাদেশ বিষয়াবলী প্লেলিস্টে পেয়ে যাবেন। ধন্যবাদ।